এই ভিডিওটা না বেশ কিছুদিন আগেকার। একটা ম্যারেজ অ্যানিভার্সারি পার্টিতে গেছিলাম, সেখান থেকে একটা রিটার্ন গিফট পেয়েছিলাম। খুব সুন্দর, মানে আমার খুব পছন্দ হয়েছিল। সেই জন্যই একটু তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। একটা রাম ঠাকুরের মূর্তি আর ওটা মিষ্টির বক্স ছিল। তো রাম ঠাকুরের মূর্তিটা না আমার খুব ভালো লেগেছে, আর আমার কাছে ছিলও না, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। ব্যাস, এবারে দৈনন্দিন কাজকর্ম, সেই বাসন মাজা, রান্না করা। সত্যি বিরক্তি লাগে কখনো কখনো, জানো তো। আর নিজেকে দেখে কখনো কখনো ভাবি যে কতটা বদলে গেছি। আগে কোনো কাজ করতে ভালো লাগতো না, এখন তো প্রায় সবই করছি। আজকে না সেরকম রান্নার কোনো চাপ নেই, বোর যেহেতু অফিসে, দুপুরবেলায় আমি কিছু একটা করে খেয়ে নেব। আর রাত্রের রান্নাটা তাই জন্য এখনই করে নিচ্ছি, কারণ সন্ধেবেলায় না আলসি লাগে, আর অনেকটা ঠান্ডাও পড়েছে তো, আর ভালো লাগে না। দুপুরে খাওয়ার পরেই যেমন কেমন একটা মনে হয়, আর কোনো কাজ করতে ইচ্ছে হয় না। আমার জন্য একটু ওটস করব, তাই কাজু কিশমিশ এইসব বের করে নিলাম। আসলে কিছুদিন থেকে ভাবছি একটু লাইট খাওয়া দাওয়া করব। ভাবছি বটে, কিন্তু হতে পারছে না। কিভাবে হবে বলো তো? ঘরে দুজন লোক, সেই জায়গাতে যদি আমি একটু ডায়েট করি, খাওয়া দাওয়াটা চেঞ্জ করি, আবার ওর জন্য আলাদা করে রান্না করতে হবে। আর টুইঙ্কেল তো আছেই, তার জন্য তো আবার আলাদা রান্নাবান্না হয়ই। এত কিছু একা আমার দ্বারা হবে না। ব্যাস, এবারে আমার ওটসটা হয়ে গেছে, আমার লাঞ্চটা করে নিলাম। এখন তরকারিটা করে নেব। আগেই পনির আলুটা ভেজে নিয়েছিলাম, এবারে শুধু তরকারিটা করব। আচ্ছা, তোমরা কে কে আমার মতো এইভাবে পনির তরকারি করো একটু জানিও তো। আর পনির তরকারি কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করে বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন আরেকটি গল্পে। বাই।